Today I shall read an answer of an English question paper of Konokshali Primary School for Class 2 for third summative evaluation test taken from Rayo Martin Poshnovichitta 2024 bearing page number 101. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম কনকশালী প্রাইমারি স্কুল। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। এটার পেজ নাম্বার হচ্ছে 101 অর্থাৎ 101 পাতা। স্কুলের নাম বললাম যে কনকশালী প্রাইমারি স্কুল। 1. Fill in the blanks to complete the rhyme. Fill in মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, টু কমপ্লিট মানে পূরণ করতে, দ্য রাইম ছড়াটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, টু কমপ্লিট পূরণ করার জন্য, দ্য রাইম মানে ছড়াটা। তাহলে পিপ 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 দ্য হুইসেলস কী হবে? দ্য হুইসেলস ব্লোয়িং। তাহলে আমাদের কি পিপ 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 ট্রেনের বাঁশি বাজছে। দ্য ব্রাইট গ্রিন লাইট ইজ গ্লোয়িং। ব্রাইট অর্থাৎ উজ্জ্বল সবুজ আলোটি জ্বলছে। দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং। কী হচ্ছে? বড় লাল রেলের গাড়িটি যাচ্ছে। টুট 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 উই আর অন আওয়ার ওয়ে। আমরা আমাদের নিজেদের পথে চলেছি। টুট হচ্ছে ধ্বনিত হওয়া। তাহলে প্রথমেরটা কী হলো? পিপ 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 দ্য হুইসেলস কী হবে? ব্লোয়িং, BLOWING। তার আমরা লিখব পিপ পিপ দ্য হুইসেলস কী হবে? ব্লোয়িং, BLOWING, ব্লোয়িং, BLOWING। দ্য ব্রাইট গ্রিন লাইট ইজ কী হবে? গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং। দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং। বড় লাল রেলগাড়িটা যাচ্ছে। ইজ গোয়িং। টুট টুট উই আর অন আওয়ার ওয়ে। আমরা আমাদের পথে চলেছি। উই আর অন আওয়ার ওয়ে, আমরা আমাদের পথে চলেছি। টুট অর্থাৎ ধ্বনিত হচ্ছে। তাহলে আমরা আরেকবার দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, টু কমপ্লিট দ্য রাইম। টু কমপ্লিট মানে পূরণ করতে, দ্য রাইম মানে ছড়াটা। তাহলে পিপ পিপ দ্য হুইসেলস ব্লোয়িং। পিপ পিপ ট্রেনের বাঁশি বাজছে। দ্য ব্রাইট গ্রিন লাইট ইজ গ্লোয়িং। কী হচ্ছে? উজ্জ্বল সবুজ আলোটি জ্বলছে। দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং। বড় লাল রেলগাড়িটি যাচ্ছে। আর টুট টুট উই আর অন আওয়ার ওয়ে, ধ্বনিত হচ্ছে এবং আমরা আমাদের নিজেদের পথে চলেছি। তাহলে আমরা লিখেছি কি? পিপ পিপ দ্য হুইসেলস ব্লোয়িং, দ্য ব্রাইট লাইট ইজ গ্লোয়িং, দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং, টুট টুট উই আর অন আওয়ার ওয়ে। এরপর নাম্বার 2 আমাদের লেখা আছে, কি লেখা আছে? রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা পড়ো। রিড দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা পড়ো। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবং অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। লং এগো, আগেকার দিনে, পিপিল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস। মানুষজন এক স্থান থেকে অন্য জায়গায় হেঁটে যেত। দেন সামওয়ান টেমড হর্সেস। তারপর কোনো একজন কী করলো? পোজ মানালো। তারপর মানুষেরা কী করলো? কেউ কি ঘোড়াকে পোজ মানালো। পিপিল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর। পিপিল কুড গো, জনগণ যেতে পারতো, ফার্দার অনেক দূর যেতে পারতো, দ্যান এভার বিফোর আগেকার চেয়ে। দে কুড গো ফাস্টার টু, তারা দ্রুত যেতে পারতো। আফটার এ হোয়াইল কিছুদিন পরে তারা কি করলো? সামওয়ান মেড এ ওয়াগন। কোনো একজন টানা গাড়ি তৈরি করেছিল। হর্সেস পুল দ্য ওয়াগন, মানে ঘোড়ারা টানতো, টানা গাড়ি টানতো। দেন পিপিল কুড মুভ, তারপর জনগণ কী করলো? কুড মুভ, তারপর কী করলো? মানুষজন কী করলো? বড় ভারী জিনিস দূরে নিয়ে যেতে পারতো। দেন পিপিল কুড গো, তারপর মানুষজন নিয়ে যেতে পারতো। মুভ বিগ, বড় এবং ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারতো।
টুডে উই হ্যাভ কার্স, আজ আমাদের কী হয়েছে, গাড়ি আছে, বোটস নৌকা আছে, প্লেনস এরোপ্লেন আছে, অ্যান্ড ট্রেনস এবং রেলগাড়ি আছে। দেয়ার আর বিগ ট্রাকস, বড় ট্রাক আছে। দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, এগুলি সবই সমস্ত কি যানবাহনের বিভিন্ন কি হচ্ছে রূপ, এগুলো সবই যানবাহনের রূপ। তাহলে এই প্যাসেজটা দিয়ে আছে, এই প্যাসেজটার পর আমাদের প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন কি আছে, প্রথমেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। লং এগো বহুদিন আগে, পিপিল কি হতো, বহুদিন আগে, পিপিল ড্যাশ ফ্রম টু প্লেস, তাহলে পিপিল কী হবে ওয়াকড। তাহলে লং এগো আগেকার দিনে পিপিল ওয়াকড, মানুষজন হেঁটে যেত, ফ্রম প্লেস টু প্লেস, ফ্রম প্লেস টু প্লেস, এখানে আমাদের কী হবে ফ্রম প্লেস বানানটা এখানে লেখা নেই, ফ্রম প্লেস টু প্লেস। তাহলে লং এগো বহুদিন আগে, পিপিল কী হবে, পিপিল ওয়াক, WALKED, ফ্রম কী হবে ফ্রম প্লেস টু প্লেস। তাহলে আমাদের এখানে হবে লং এগো পিপিল, পিপিল ওয়াক, WALKED, লং এগো পিপিল ওয়াক, WALKED, ফ্রম প্লেস টু প্লেস। তাহলে আমাদের কী হবে এখানে লং এগো পিপিল ওয়াকড, WALKED হবে, এই ওয়ার্ডটা আমাদের এখানে বসবে। তাহলে পিপিল ওয়াক, WALKED, ওয়াক, WALKED, ওয়াক, ফ্রম প্লেস টু প্লেস। আগেকার দিনে মানুষজন কি করত, পিপিল ওয়াক, হেঁটে যেত, এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যেত। নাম্বার বি, আফটার টেমিং হর্সেস, ঘোড়াকে পোষ মানানোর পর, পিপিল কুড ড্যাশ আছে, ফার্দার দ্যান এভার বিফোর। তাহলে এই লাইনটা কোথায় লেখা আছে আমরা খুঁজবো। তাহলে পিপিল কুড কী হবে, পিপিল কুড গো হবে, এই যে এখানে ওয়ার্ডটা শুধু হবে গো। তাহলে আফটার টেমিং হর্সেস, ঘোড়াকে পোষ মানানোর পর, পিপিল কুড কী হবে, গো ফার্দার দ্যান এভার বিফোর, আগের চেয়ে বেশি, ফার্দার মানে দূরে বেশি যেতে পারতো। তাহলে আফটার টেমিং হর্সেস, ঘোড়াকে পোষ মানানোর পর, পিপিল কুড গো, জনগণ যেতে পারতো, ফার্দার দূরে যেতে পারতো, দেন এভার বিফোর আগেকার দিনের থেকে। তাহলে আমাদের এখানে ওয়ার্ডটা হবে শুধু, এখানে আমরা প্যাসেজ থেকে পাচ্ছি কী হবে, গো হবে। তাহলে এখানে ওয়ার্ডটা হবে গো, GO হবে। নাম্বার সি, হর্সেস ড্যাশ দ্য ওয়াগন, হর্সেস অর্থাৎ ঘোড়ারা টানতো, এই যে লেখা আছে হর্সেস, আমরা প্যাসেজ থেকেই পাচ্ছি। হর্সেস কী হবে, পুল দ্য ওয়াগন, অর্থাৎ এখানে কী বল, ঘোড়ারা টানতো, দ্য ওয়াগন, টানা গাড়ি টানতো। তাহলে হর্সেস ওয়ার্ডটা হবে পুলড, PULLED, তাহলে ওয়ার্ডটা হবে পুলড, PULLED, হর্সেস পুলড দ্য ওয়াগন, ঘোড়ারা টানতো, টানা গাড়ি টানতো। কার্স, বোটস, প্লেনস, ড্যাশ অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। তাহলে আমরা এই লাইনটা কোথায় আছে প্যাসেজ থেকে খুঁজবো। তাহলে লেখা আছে কার্স, বোটস, প্লেনস, এই যে অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। তাহলে দিজ লেখা আছে, দিজ বলতে এই যে এগুলোই, কার্স, বোটস, দিজ মানে এইগুলি বলতে কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রামস, দিজ আর। তাহলে ওয়ার্ডটা আমাদের হবে কি ARE, তাহলে আমাদের ওয়ার্ডটা হবে কার্স, বোটস, প্লেনস, আর, এখানে ওয়ার্ডটা হবে ARE। আমরা জানি যে ওয়ার্ড কাকে বলবো, ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের আগে কে আছে, লেটারগুলোকে আমরা করতে বলি লেটার্স বা অ্যালফাবেট কতগুলো আছে, 26টা। কী ZYXWVUTS RQPO NMLKJI HGAPDC BA, এগুলো হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালাগুলোকে আবার দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় বা ভাওয়েলের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি যে ইংরেজিতে ভাওয়েল 5টা আছে, আর WYকে বলা হয় সেমি ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানে বলা হয়েছে কার্স, বোটস, প্লেনস কি হচ্ছে, আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। তার কার্স মানে গাড়ি, বোটস মানে নৌকা, প্লেনস মানে প্লেনস মানে এরোপ্লেন বা উড়োজাহাজ, আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন হয় সমস্তগুলোই হচ্ছে রূপ অর্থাৎ পরিবহনের রূপ। নাম্বার 3, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও।
তাহলে আমাদের কি প্রথমে লেখা আছে আই অ্যাম রাখি, আই হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে আইতে কি হয়, আমার আছে কি হবে আই হ্যাভ, তোমার আছে কি হবে ইউ হ্যাভ, তার আছে কি হবে হি হ্যাজ, ছেলেদের ক্ষেত্রে হি হ্যাজ হবে, মেয়েদের ক্ষেত্রে সি হ্যাজ হবে। তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, হ্যাভটা দাগ হলো। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি এতে কী হবে হ্যাজ হবে, সি হ্যাজ এ ব্রাদার, তার একজন ভাই আছে। হিজ নেম ইজ মিনাল, তার নাম হচ্ছে মিনাল। মিনালের কী হবে, মিনাল হ্যাজ হ্যাভ কী হবে, কোনটা হবে মিনাল হ্যাজ হবে। মিনালের আছে কী হবে, মিনাল হ্যাজ এ বাইসাইকেল। ইটে কী হবে, ইট হ্যাজ না হ্যাভ হবে, ইট হ্যাজ টু হুইলস, এটা দুটো চাকা আছে। তাহলে প্রথমেরটা হলো আই এম রাখি, আই হ্যাভ হলো, তারপর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমি হচ্ছি রাখি, আমার অনেক বন্ধু আছে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি হ্যাজ এ ব্রাদার, তার একটা ভাই আছে। হিজ নেম ইজ মিনাল, তার নাম হচ্ছে মিনাল। মিনাল হ্যাজ এ বাইসাইকেল, মিনালের একটা বাইসাইকেল আছে। তাহলে মিনাল হ্যাজ হলো, ইট হ্যাজ টু হুইলস, এটা দুটো চাকা আছে। তাহলে আমাদের প্রথমের দাগটা হলো কি, প্রথমের দাগটা হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভের দাগ দিয়ে টিক মার্কটা হলো। এখানটা হলো সি হ্যাজ হলো, তাহলে হিজ নেম ইজ মিনাল, মিনাল হ্যাজ এ বাইসাইকেল হলো, আর এখানে হলো ইট হ্যাজ টু হুইলস, এটা দুটো চাকা আছে। তাহলে আমরা 3 নম্বরটা আরেকবার দেখে নেবো কী আছে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। প্রথমেটা কি আই এম রাখি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ দ্য দাগ হলো। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি হ্যাজ এ দাগ হলো। হিজ নেম ইজ মিনাল, মিনাল হ্যাজ হলো, আর ইট হ্যাজ হলো। নাম্বার 4 ফিল ইন দ্য টেবিল, ফিল ইন দ্য টেবিল মানে টেবিলটা পূরণ করো বা সারণীটা পূরণ করো। অ্যাবাউট মি আমার সম্পর্কে, হোয়াট আই ডু আমি কী করি, আই অ্যাম আমি কে। তাহলে ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায়। টেক মেনি শেপস বিভিন্ন আকার নিই। ব্রিং রেন বৃষ্টি আনি। তাহলে আই অ্যাম কী হবে ক্লাউড, তাহলে প্রথমের ঘরটা হবে ক্লাউড। বিয়েরটাকে হ্যাভ উইংস ডানা আছে। লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, কুইকলি মানে তাড়াতাড়ি, ট্রাভেল ভ্রমণ করি, লং ডিস্টেন্সেস বহু দূর যেতে পারি। টেক পিপিল অ্যান্ড গুডস নিয়ে যেতে পারি জনগণ এবং জনগণকে এবং মালপত্র নিয়ে যেতে পারি। উইথ মি আমার সাথে। তাহলে আই অ্যাম কী হবে এরোপ্লেন, আই অ্যাম কী হবে এরোপ্লেন বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট। আচ্ছা বল অফ ফায়ার আগুনের গোলা বা আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দিই। গিভ লাইট আলো দিই এবং উত্তাপ দিই। আই অ্যাম কী হবে, আই অ্যাম হচ্ছে সান। তাহলে প্রথমেরটা কী হলো ক্লাউড, আই অ্যাম কী হবে ক্লাউড, CLOUD ক্লাউড, CLOUD আই এম ক্লাউড, CLOUD আই এম ক্লাউড। এখানে হবে হ্যাভ উইংস লুক লাইক এ বার্ড, এটা কী হবে আমাদের এরোপ্লেন, AEROPLANE এরোপ্লেনের আর একটা ইংরেজি হচ্ছে এয়ারপ্লেন, AIRPLANE এয়ারপ্লেন, বা হচ্ছে এয়ারক্রাফট, AIRCRAFT। এরোপ্লেন মানে উড়োজাহাজ, এয়ারপ্লেন মানে উড়োজাহাজ, এয়ারক্রাফট মানেও উড়োজাহাজ। তাহলে নাম্বার 4-এরটা আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে। ফিল ইন দ্য টেবিল, ফিল ইন দ্য টেবিল মানে টেবিলটা পূরণ করো। অ্যাবাউট মি আমার সম্পর্কে। হোয়াট আই ডু আমি যেটা করি। আই অ্যাম আমি কে। তার ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায়। টেক মেনি শেপস বিভিন্ন আকার নিই। ব্রিং ইন বৃষ্টি আনি। আই অ্যাম কী হলো ক্লাউড। হ্যাভ উইংস ডানা আছে। লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল খুব তাড়াতাড়ি, ট্রাভেল ভ্রমণ করি। লং ডিস্টেন্সেস অনেক দূর যেতে পারি। টেক পিপিল অ্যান্ড গুডস আমি নিয়ে যেতে পারি জনগণকে এবং মালপত্র নিয়ে যেতে পারি আমার সাথে। তাহলে আই অ্যাম কী হলো এরোপ্লেন বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট যে কোনো একটা লিখলে হবে। এরোপ্লেন মানে উড়োজাহাজ, এয়ারপ্লেন মানে উড়োজাহাজ, আর এয়ারক্রাফট মানে উড়োজাহাজ। বল অফ ফায়ার আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দিই। গিভ লাইট আলো দিই। অ্যান্ড হিট মানে উত্তাপ দিই। আই অ্যাম কী হলো সান, SUN। মানে প্রথমেরটা হচ্ছে ক্লাউড, প্রথমেরটা কী হলো আমাদের ক্লাউড। তাহলে নাম্বার 4-এরটা কী হলো ফ্লোট ইন দ্য স্কাই ফ্লোট ইন দ্য স্কাই আকাশে উড়ে বেড়ায়। টেক মেনি শেপস ব্রিং বৃষ্টি আনি। আই অ্যাম কী হলো আই অ্যাম ক্লাউড হলো। আর হ্যাভ উইংস ডানা আছে। লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্সে আমি অনেক দূর কী করতে পারি, কুইকলি ট্রাভেল ভ্রমণ করি। লং ডিস্টেন্সেস অনেক দূর ভ্রমণ করতে পারি। টেক পিপিল জনগণকে নিয়ে যেতে পারি। অ্যান্ড গুডস মালপত্র নিয়ে যায়। উইথ মি আমার সাথে। এখানেগুলো এরোপ্লেন বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট হলো। আর বল অফ ফায়ার সাইন ইন দ্য স্কাই আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দিই। গিভ লাইট আলো দিই এবং হিট উত্তাপ দিই। আই এম কী হলো সান। তাহলে প্রথমেরটা কী হলো ক্লাউড হলো। দ্বিতীয়ত হচ্ছে এরোপ্লেন বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট, বা 3 নম্বরটা হচ্ছে সান। তাহলে আমাদের বিয়েরটা তাহলে উড়োজাহাজ ইংরেজি এরোপ্লেনও বলতে পারি।
এরোপ্লেন কিংবা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। নাম্বার 5, ফিল ইন দ্য টেবিল। ফিল ইন দ্য টেবিল মানে ফিল ইন মানে পূরণ করো, দ্য টেবিল মানে সারণীটা পূরণ করো। এস্টারডে মানে গতকাল, আর টুডে মানে আজ। এস্টারডে হচ্ছে যেগুলো পাস্ট টেন্সে থাকবে সেগুলো হচ্ছে পাস্ট টেন্সে হবে, সেগুলো হচ্ছে এস্টারডে। আর টুডে হচ্ছে বর্তমানের কালেরগুলো হচ্ছে টুডে। আমরা জানি যে টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স কটা আছে? 3টে, প্রেজেন্ট, পাস্ট আছে, ফিউচার। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা যায়। একটা ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা শেষ হয়েছে কি না বুঝতে পারা যাবে না, কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কাজটা কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমাদের এস্টারডে অর্থাৎ বর্তমান, টুডে হচ্ছে বর্তমানকাল, মানে বর্তমানে যেগুলো হবে সেগুলো টুডে, আর এস্টারডে মানে যেটা হয়ে গেছে পাস্ট টেন্সে। অর্থাৎ পাস্ট টেন্সে আমাদের প্রথমেই লেখা আছে কি আছে, আই হেল্প এ ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করি। তাহলে এটা টুডে ঘরে লেখা আছে, তাহলে হেল্পের পাস্ট টেন্স লিখলেই হবে। হেল্পের পাস্ট টেন্স হচ্ছে হেল্পড। আমরা জানি যে একটা ওয়ার্ডে সাধারণত ভার্বের 3টে ফর্ম। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। ভার্বটা এসেছে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের এক একটা অংশকে বলে পার্টস অফ স্পিচ। তাহলে হেল্পের পাস্ট টেন্সগুলি আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আই হেল্পড এ ম্যান, আমরা লিখবো আই হেল্প, হেল্প লেখাই আছে, তাহলে আমরা লিখবো আই হেল্প, HELPED, আই হেল্প এ ম্যান, আমি একটা মানুষকে কী করেছিলাম? সাহায্য করেছিলাম। বিয়েতে কী আছে? উই স্টার্টেড ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করেছিলাম। তাহলে স্টার্টেড, তাহলে আমাদের এটা পাস্ট টেন্সে আছে বলে স্টার্টের ঘরে হয়েছে, এটাকে প্রেজেন্ট ফর্মে করলে কী হবে? উই স্টার্ট হবে। তাহলে উই স্টার্ট ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করি। তাহলে এখানে কী হবে? স্টার্ট, START, উই স্টার্ট ফর দ্য মার্কেট। এরপর সিএতে কী আছে? ইউ ড্যাশ ভেরি হার্ড, এখানে টুডের ঘরে কী আছে? ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। আর তুমি কঠোর পরিশ্রম করেছিলে কী হবে? ইউ ওয়ার্ক, WORKED হবে। এখানে কী হবে? ওয়ার্কের পাস্ট টেন্স কী হবে? ওয়ার্ক, WORKED। আমরা জানি যে ভার্বের আমরা প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে আমাদের ভার্বকে আমরা সাধারণত DBD যোগ করা হয়। তাহলে এখানে ওয়ার্কের পাস্ট টেন্স কী হবে? ওয়ার্ক, WORKED, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, WORKED, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, ইউ ওয়ার্ক ভেরি হার্ড। দিয়ে ঠিক আছে, দে সাউটেড ইন জয়, তারা আনন্দে চিৎকার করেছিল। এটা প্রেজেন্ট ফর্ম বা টুডেতে কী হবে? সাউটেডের প্রেজেন্ট ফর্ম কী হবে? দে সাউট ইন জয়, তারা আনন্দে চিৎকার করে। তাহলে কী হবে? উত্তরটা হবে সাউট, SOUT, দে সাউট ইন জয়, তারা আনন্দে চিৎকার করে, দে সাউট ইন জয়। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য টেবিল। ফিল ইন দ্য টেবিল মানে ফিল মানে পূরণ করো, দ্য টেবিল মানে সারণীটা পূরণ করো। এস্টারডে মানে গতকাল, টুডে মানে আজ। তাহলে আমরা কী আছে? আই হেল্প এ ম্যান, একটা মানুষকে সাহায্য করি, আমি একটা মানুষকে সাহায্য করেছিলাম। হেল্পের পাস্ট টেন্স ছিল হেল্প হলো। তাহলে উই স্টার্টেড ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করেছিলাম। এটা প্রেজেন্ট ফর্মকে উই স্টার্টেড ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করি। ইউ ওয়ার্ক, WORKED, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড। দে সাউটেড ইন জয়, তারা কঠোর পরিশ্রম, তারা চেঁচিয়েছিল, আনন্দে চেঁচিয়েছিল, দে কী হবে? দে সাউট ইন জয়। তাহলে আমাদের হয়ে গেল কি 101 অর্থাৎ 101 পাতাটা হয়ে গেল। এরপর আমাদের কি কোথায় যাচ্ছি আমরা? এরপর কোথায় যাব? 102 অর্থাৎ 102 পাতার যে আমাদের আছে প্রশ্নটা, সেটা আমরা দেখব। কী লেখা আছে? নাম্বার 6, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ফেয়ার অর এ বার্ড। রাইট মানে লেখো, 4 সেন্টেন্সেস মানে 4টে বাক্য লেখো। অ্যাবাউট মানে সম্পর্কে, ফেয়ার একটা মেলা সম্পর্কে অথবা একটা পাখি সম্পর্কে 4টে বাক্য লেখো। তাহলে প্রথমে আমরা হেডিংটা দেবো ফেয়ার বা ফেয়ার আমরা হেডিংটা দেবো। কী হবে? প্রথমে কী হবে? 1 নম্বর লেখে এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস, আমরা প্রথমে লিখবো এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস। 1 নম্বরে আমরা লিখবো এ ফেয়ার, নাম্বার 1-এ লিখবো এ ফেয়ার FAIR, এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস। এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস, একটা মেলা হচ্ছে একটা আনন্দের জায়গা। এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস, PLACE, এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস। তারপর আমরা লিখবো ইট ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ প্লেস। 2 নম্বরে লিখবো ইট ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ প্লেস। ইট ইজ অলসো, ALSO, ইট ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ, ATTRACTIVE, ইট ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ প্লেস, PLACE, এটা একটা কি আকর্ষণীয় জায়গা। এরপর আমরা লিখব জনগণ যায় কি, পিপিল গো টু দ্য ফেয়ার টু এনজয় ইট। 3 নম্বর লিখব পিপিল গো টু দ্য ফেয়ার
people, PEOPLE, people go, geo go, people go to the fair, জনগণ যায়, people go to the fair, FAIR, people go to the fair to enjoy it, এটা উপভোগ করতে মেলাতে যায়, to enjoy, ENJOY, তাহলে কি হলো, people go to the fair to enjoy it, IT। নাম্বার 4 আমরা লিখবো there are many beautiful shops in the fair, there মেলায় অনেক সুন্দর সুন্দর দোকান আছে, অনেক সুন্দর দোকান আছে, কি বলে there are many, MANY, there are many beautiful shops, there are many beautiful shops, SHOPS, there are many beautiful shops, SHOPS, in the fair, FAIR, মেলায় অনেক সুন্দর দোকান আছে, there are many beautiful shops in the fair। এরপর কী হবে, আমরা লিখব কি আমরা যাই কি মেলাতে, উই গো টু দ্য ফেয়ার উইথ আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তাহলে উই গো টু দ্য ফেয়ার। নাম্বার 5 লিখব উই গো, জিও গো, উই গো টু দ্য ফেয়ার, আমরা মেলায় যাই, উই গো টু দ্য ফেয়ার উইথ WITH উইথ আওয়ার ফ্যামিলি, উইথ WITH উইথ আওয়ার উইথ আওয়ার ফ্যামিলি, FAMILY উইথ আওয়ার ফ্যামিলি অ্যান্ড AND অ্যান্ড ফ্রেন্ডস, আমরা বন্ধুদের সাথে যাই এবং পরিবারের সাথে যাই। নাম্বার 6 আমরা লিখব কি আমরা খাবার খাই, টেস্টি ফুড খাই, তাহলে উই ইট টেস্টি ফুড ইন দ্য ফেয়ার, উই ইট উই ইট উই ইট টেস্টি TASTY, উই ইট টেস্টি ফুড FOOD ফুড ইন দ্য ফেয়ার, মেলায় আমরা সুস্বাদু খাবার খাই, উই ইট টেস্টি ফুড ইন দ্য ফেয়ার, FAIR, ইন দ্য ফেয়ার। নাম্বার 7 আমরা লিখব কি দ্য টয় শপস অ্যাট্রাক্ট আস ভেরি মাচ, দ্য টয় শপস, আমরা নাম্বার 7 লিখব দ্য টয় TOY, দ্য টয় শপস SHOPS, দ্য টয় শপস অ্যাট্রাক্ট ATTRACT, অ্যাট্রাক্ট, দ্য টয় শপস অ্যাট্রাক্ট আস আস ভেরি মাচ, খেলনার দোকানগুলো আমাদেরকে খুব আকর্ষিত করে, দ্য টয় শপস অ্যাট্রাক্ট আস ভেরি মাচ MUCH, আমাদেরকে খুব আকর্ষিত করে। এরপর নাম্বার 8 আমরা লিখব কি লিখব মেনি ফেয়ার্স আর অর্গানাইজড ইন আওয়ার কান্ট্রি, মেনি MANY, মেনি ফেয়ার্স FAIRS, many fairs are organized ORGANIZED বা ACD, তাহলে many fairs are organized in our country, অনেক মেলা অনুষ্ঠিত হয় আমাদের দেশেতে, in our country COUNTRY, কান্ট্রি। এরপর আমরা নাম্বার 9 লিখব কি লিখব উই লাভ টু গো টু দ্য ফেয়ার, আমরা ভালোবাসি মেলায় যেতে ভালোবাসি, উই লাভ LOV, উই লাভ টু গো টু দ্য ফেয়ার FAIR, আমরা মেলায় যেতে পছন্দ করি, কী হবে উই লাভ টু গো টু দ্য ফেয়ার, আমরা মেলায় যেতে পছন্দ করি, উই লাভ টু গো টু দ্য ফেয়ার। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা হয়েছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ফেয়ার, রাইট মানে লেখো, 4টে বাক্য লেখো অ্যাবাউট এ ফেয়ার, একটা মেলা সম্পর্কে, অর এ বার্ড, একটা পাখি সম্পর্কে। আমরা লিখেছি প্রথমেই মেলা সম্পর্কে, ফেয়ার হেডিংটা দিয়েছি, লেখা হয়েছে নাম্বার 1 এ ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস, একটা মেলা হচ্ছে একটা আনন্দের জায়গা, ইট ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ প্লেস, এটা আকর্ষণীয় জায়গা, পিপিল গো টু দ্য ফেয়ার টু এনজয় ইট, জনগণ মেলায় যায় উপভোগ করার জন্যে, দেয়ার আর মেনি বিউটিফুল শপস, মেলায় অনেক দোকান আছে, দেয়ার আর মেনি বিউটিফুল শপস, অনেক সুন্দর দোকান আছে ইন দ্য ফেয়ার, মেলাতে। উই গো টু দ্য ফেয়ার, আমরা মেলায় যাই, উইথ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের সাথে যাই, অ্যান্ড ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে যাই, উই ইট টেস্টি ফুড, আমরা সুস্বাদু খাবার খাই, ইন দ্য ফেয়ার, মেলায় আমরা সুস্বাদু খাবার খাই, দ্য টয় শপস অ্যাট্রাক্ট আস, খেলনার দোকানগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট আস ভেরি মাচ, আমাদেরকে খুব আকর্ষিত করে তোলে, মেনি ফেয়ার্স আর অর্গানাইজড, অনেক মেলা অনুষ্ঠিত হয়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশেতে, উই লাভ আমরা ভালোবাসি, টু গো টু দ্য ফেয়ার, মেলায় যেতে আমরা পছন্দ করি বা ভালোবাসি। এরপর এ বার্ড দিয়ে আমরা লিখব, বার্ডটা হেডিং দেওয়া আছে,
তাহলে প্রথমেই লিখবো নাম্বার 1-এ কী লিখবো, এখানে আমাদের কটা বাক্য লিখতে বলা হয়েছে, 4টে বাক্য লিখতে বলা হয়েছে। আমাদের লেখা হয়েছে নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাক্য লেখা হয়েছে, যে কোনো আমাদের 4টে লিখলেই হবে। এবার পাখিদের সম্পর্কে লিখতে হবে। আমরা লিখছি পাখিদের ডানা আছে, কী হবে, বার্ডস হ্যাভ উইংস। নাম্বার 1 বার্ডস, BIRDS, বার্ডস হ্যাভ HAV, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বার্ডস হ্যাভ উইংস, WINGS, পাখিদের ডানা আছে, কী হবে, বার্ডস হ্যাভ উইংস। নাম্বার 2 কী হবে, দে ইট উইথ বিক্স, তারা ঠোঁট দিয়ে খায়। দে THEY, দে ইট EAT, ইট উইথ বিক্স, তারা ঠোঁট দিয়ে খায়। দে ইট উইথ বিক্স, BEAKS, তারা ঠোঁট দিয়ে খায়। তারপর নাম্বার 3 কী হবে, তারা কোথায় বসবাস, দে লিভ ইন নেস্ট, তারা বাসায় বসবাস করে। দে THEY, দে লিভ LIV, দে লিভ ইন IN, নেস্ট NESTS, তারা বাসায় বসবাস করে। দে লিভ ইন নেস্ট, তারা বাসায় বসবাস করে। নাম্বার 4 সাম বার্ডস, কিছু পাখি, ক্যান সিং, গান গাইতে পারে। সুইট সং, মিষ্টি গান গাইতে পারে। সাম SOME, সাম বার্ডস BIRDS, সাম বার্ডস ক্যান সিং, ক্যান সিং, কিছু পাখি গান গাইতে পারে। সুইট সং, মিষ্টি গান গাইতে পারে। সুইট SWEET, সুইট সংস SONGS, কিছু পাখি কি মিষ্টি গান গাইতে পারে। সাম বার্ডস ক্যান সিং সুইট সংস। নাম্বার 5 আমরা লিখব সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি অনেক দূর, অনেক মাইল হাঁটতে, অনেক মাইল কি উঠতে পারে। সাম বার্ডস BIRDS, সাম বার্ডস ফ্লাই FLY, সাম বার্ডস ফ্লাই মেনি MANY, মেনি মাইলস MANY, মাইলস অনেক দূর হেঁটে যেতে, অনেক মাইল হেঁটে যেতে পারে। MILES, মাইলস। নাম্বার 6-এ আমরা লিখব দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা খাদ্যের সন্ধানে উড়ে যায়। দে ফ্লাই, তারা উড়ে। ফর FOR, ফর ফুড, তারা উড়ে। দে ফ্লাই ফর ফুড অ্যান্ড AND, অ্যান্ড শেল্টার SHELTER, তারা কত, দে ফ্লাই ফর ফুড, দে ফ্লাই ফর ফুড FWD, তারা খাদ্যের জন্য উড়ে যায়। অ্যান্ড শেল্টার, এবং আশ্রয়ের জন্য উড়ে যায়। নাম্বার 7 আমরা লিখব দে ফ্লাই টু লিভ ফ্রেন্ডলি ক্লাইমেট। দে ফ্লাই FLY, দে ফ্লাই টু লিভ LIV, দে ফ্লাই টু লিভ ফ্রেন্ডলি ক্লাইমেট। ফ্রেন্ডলি FRIENDLY, ফ্রেন্ডলি ক্লাইমেট CLIMATE, ক্লাইমেট। দে ফ্লাই, তারা উড়ে যায়। টু লিভ, বাস করতে। ফ্রেন্ডলি ক্লাইমেট, বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় উড়ে যায় বা জলবায়ুতে উড়ে যায়। নাম্বার 8-এ আমরা লিখব দে আর মাইগ্রেটরি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। দে THEY, দে আর ARE, মাইগ্রেটরি MIGRATORY, দে আর মাইগ্রেটরি বার্ডস BIRDS, তারা হচ্ছে পরিযায়ী পাখি। তাহলে আমরা আরেকবার দেখে নেব বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। দে ইট উইথ বিক্স, তারা ঠোঁট দিয়ে খায়। দে লিভ ইন নেস্ট, তারা বাসায় বসবাস করে। সাম বার্ডস ক্যান সিং সুইট সংস, কিছু পাখি গান গাইতে পারে, মিষ্টি গান গাইতে পারে। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি মাইলের পর মাইল উড়তে পারে। দে ফ্লাই ফর ফুড, তারা উড়ে। ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা উড়ে যায়। কিসের জন্য, খাবারের জন্য উড়ে যায় এবং আশ্রয়ের জন্য উড়ে যায়। দে ফ্লাই টু লিভ ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা উড়ে যায়। টু লিভ, বসবাস করার জন্যে। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় উড়ে যায় বা জলবায়ুতে উড়ে যায়। দে আর মাইগ্রেটরি বার্ডস, তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। উত্তরটা স্কুলের নাম বলা হলো কনকশলী প্রাইমারি স্কুল। উত্তরটা হলো কনকশলী প্রাইমারি স্কুল। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। টু কমপ্লিট দ্য রাইম, টু কমপ্লিট মানে পূরণ করতে, দ্য রাইম মানে ছড়াটা পূরণ করতে। প্রথমে কী লেখা আছে, পিপ 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 দ্য হুইসেলস ব্লোয়িং, দ্য ব্রাইট গ্রিন লাইট গ্লোয়িং, দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং, টুট টুট উই আর অন আওয়ার ওয়ে। তাহলে কী হলো, পিপ
পিপ দ্য হুইসেল ব্লোয়িং, পিপ পিপ ট্রেনের বাঁশি বাজছে, দ্য ব্রাইট গ্রিন লাইট ইজ গ্রোয়িং, উজ্জ্বল সবুজ আলোটা জ্বলছে, দ্য বিগ রেড ট্রেন ইজ গোয়িং, বড় লাল ট্রেনটা রেলগাড়িটা যাচ্ছে, টুট টুট উই আর আওয়ার ওয়ে অন, টুট টুট উই আর অন আওয়ার ওয়ে, আমরা আমাদের পথে চলেছি। নাম্বার 2, রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এটা প্যাসেজটা দেওয়া আছে, আমাদের প্রশ্নগুলোর উত্তরটা এখানে লেখা হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো, উইথ ওয়ার্ডস ও শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে, লং এগো পিপিল অনেক দিন আগে, পিপিল ওয়াক জনগণ হেঁটে যেত, ফ্রম প্লেস টু প্লেস এক স্থান থেকে অন্য স্থানে জনগণ হেঁটে যেত, আফটার টেমিং হর্সেস ঘোড়াকে পোষ মানার পর, পিপিল কুড গো ফার্দার জনগণ যেতে পারতো, ফার্দার অনেক দূর যেতে পারতো, দেন এভার বিফোর আগের চেয়ে, হর্সেস পুল দ্য ওয়াগন ঘোড়ারা টানা গাড়ি টানতো, কার্স বোটস প্লেনস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, কার গাড়ি নৌকা এবং উড়োজাহাজ হচ্ছে এই সমস্ত পরিবহনের রূপ। নাম্বার 3তে কী আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। আই এম রাখি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমি হচ্ছি রাখি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, হ্যাভে টিক মার্কটা হয়েছে, আমার অনেক বন্ধু আছে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি হ্যাজ হি ব্রাদার, তার হ্যাজটা দাগ হয়েছে, তার একটা ভাই আছে। হিজ নেম ইজ মিনাল, তার নাম হচ্ছে মিনাল হ্যাজ এ বাইসাইকেল, মিনালের একটা বাইসাইকেল আছে। ইট হ্যাজ 2 হুইলস, এটার 2টো চাকা আছে। এবার নাম্বার 4 কী লেখা আছে, ফিল ইন দ্য টেবিলটা পূরণ করো। অ্যাবাউট মি, আমার সম্পর্কে, হোয়াট আই ডু, আমি যেটা করি। আই অ্যাম ফ্লোট ইন দ্য স্কাই, আকাশে ভেসে বেড়াই। টেক মেনি শেপস, বিভিন্ন আকার নিই। ব্রিং রেন, বৃষ্টি আনি। আই এম কী হলো, ক্লাউড। এবারে হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল, তাড়াতাড়িভাবে ট্রাভেল ভ্রমণ করি। লং ডিস্টেন্সেস, অনেক দূর যেতে পারি। টেক পিপিল, জনগণকে নিয়ে যেতে পারি এবং মালপত্র নিয়ে যেতে পারি আমার সাথে। আমি হচ্ছি আই অ্যাম এরোপ্লেন, আমি হচ্ছে উড়োজাহাজ বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট, যে কোনো একটা লিখলেই হবে। নাম্বার 6 বল অফ ফায়ার, আগুনের গোলা বা আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই, আকাশে কিরণ দিই। গিভ লাইট, আলো দিই এবং হিট উত্তাপ দিই। তাহলে আই এম কী হলো, সান, SUN। নাম্বার 5 ফিল ইন দ্য টেবিলটা পূরণ করো। স্টারডে আর টুডে, তাহলে আই হেল্প দ্য ম্যান, এখানে কেউ হেল্প হবে। উই স্টার্টেড লেখা আছে, তাহলে উই স্টার্ট হবে। আচ্ছা ইউ ওয়ার্ক হবে। দে শাউটেড, এখানে দে শাউট হবে। এবার আমাদের কী হলো, এখানে আই হেল্প হলো, এখানে স্টার্ট হলো, এখানে ওয়ার্ক হলো, এখানে আমাদের হলো শাউট হলো। এবার নাম্বার কথা আছে, নাম্বার 100 কী আছে, রাইট 4 সেন্টেন্সে 4টে বাক্য লেখো। অ্যাবাউট এ ফেয়ার অর এ বার্ড, একটা পাখি সম্পর্কে বা মেলার সম্পর্কে একটা 4টে বাক্য লেখো। আমাদের লেখা হয়েছে রাইট 4 সেন্টেন্সে 4টে বাক্য লেখো। অ্যাবাউট এ ফেয়ার অর এ বার্ড, ফেয়ার সম্পর্কে লেখা হয়েছে ফেয়ার ইজ এ হ্যাপি প্লেস, একটা মেলা একটা সুখী জায়গা, আনন্দের জায়গা। ইট ইজ অলসো অ্যান অ্যাট্রাকটিভ প্লেস, এটা হচ্ছে আকর্ষণীয় জায়গা। পিপিল গো টু দ্য ফেয়ার, জনগণ যায় মেলায়, যায় টু এনজয় ইট, এটা উপভোগ করতে। দেয়ার আর মেনি বিউটিফুল শপস, অনেক মেলায় অনেক সুন্দর দোকান আছে। উই গো টু দ্য ফেয়ার, আমরা মেলায় যাই। উইথ আওয়ার ফ্যামিলি, আমার বন্ধুদের সাথে যাই। ফ্রেন্ডস, ফ্যামিলি পরিবারের সাথে যাই, বন্ধুদের সাথে যাই। উই ইট, আমরা খাবার খাই। টেস্টি ফুড, সুস্বাদু খাবার খাই। ইন দ্য ফেয়ার, মেলাতে। দ্য টয় শপস অ্যাট্রাক্ট আস, খেলনার দোকানগুলো আমাদেরকে আকর্ষিত করে। ভেরি মাছ, খুব পরিমাণে আকর্ষিত করে। মেনি ফেয়ার্স আর অর্গানাইজড, অনেক মেলা অনুষ্ঠিত হয় ইন আওয়ার কান্ট্রি, আমার দেশে। উই লাভ টু গো টু দ্য ফেয়ার, আমরা মেলায় যেতে পছন্দ করি। বার্ড সম্পর্কে লেখা হয়েছে, বার্ড হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। দে ইট উইথ বিগস, তারা ঠোঁট দিয়ে খায়। দে লিভ ইন নেস্ট, তারা বাসায় বসবাস করে। সাম বার্ডস ক্যান সিং সুইট সং, কিছু পাখি গান গাইতে পারে, মিষ্টি গান গাইতে পারে। সাম বার্ডস ফ্লাই, কিছু পাখি উঠতে পারে। মিনি মাইলস, অনেক দূর উঠতে পারে। দে ফ্লাই ফর ফুড, তারা উড়ে যায় খাবারের জন্য। অ্যান্ড শেল্টার, আশ্রয়ের জন্য। দে ফ্লাই টু লিভ ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা উড়ে যায়। তারা উড়ে যায়, তারা উড়ে টু লিভ, বসবাস করতে। ফ্রেন্ডলি ক্লাইমেট, বন্ধুত্বপূর্ণ আবহাওয়াতে। দে আর মাইগ্রেটরি বার্ড, তারা হচ্ছে পরিযায়ী পাখি।